প্রচুর গরম, বাপরে। আমি মুখে কিছু বাঁধিনি। আর বলো কেমন মেকআপটা লাগবে? এবার অন্য আর মাথায় নেই। এত ঘাম হচ্ছিল আমার ক্লায়েন্টের, কি পরিস্থিতি কি বলবো। এই ট্রাই अगेन বার কর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করতে পারিনি। সকালে ব্লগ এডিট করছিলাম, এই সেই করে টাইম চলে গেছে। এখন দুপুর হয়ে গেছে। আজকে আমার আছে একটা মেকআপের কাজ, আমি রেডি হয়ে নিয়েছি। ব্রাইডাল মেকআপের কাজ আছে। আর আজকে প্রচুর গরম, প্রচুর গরম। গরমকালের বুকিং থাকলে গরমকালের মেকআপ খুব ভালো করে করতে হয়, কারণ ক্লায়েন্টের যাতে ঘামটা কন্ট্রোলে থাকে, ওয়াটারপ্রুফ যেন হয়, অনেক ব্যাপার আছে। তো এত গরম থাকলে সত্যি খুব চিন্তার ব্যাপার। যদি ক্লায়েন্টের ঘাম কম হয় তাহলে কোনো চাপ নেই। তো চলো, রেডি হয়ে গেছি, এবার তাড়াতাড়ি বেরিয়ে যাই লোকেশনে। সব জিনিসপত্র আমরা গুছিয়ে নিলাম, আমি আর দিদি যাচ্ছি। আমি ঘেমে যাচ্ছি মেকআপ ছাড়া। বেরোলাম আমরা। আজকে রোদটা দেখছো মা? আমি চাপছি, দাঁড়াও, তারপর রিং লাইট দেবে। প্রচুর গরম, বাপরে। আমি মুখে কিছু বাঁধিনি আজকে। আমার সত্যি পুরো মুখের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। এসে গেছি আমরা লোকেশনে। ক্যালিপিং করা চলছে শাড়ি। আজকে শাড়িটার কালার একদম অন্যরকম, রেডের বাইরে, কিন্তু এটা খুব সুন্দর লাগছে কালারটা। বলো কেমন মেকআপটা লাগবে? একদম সিম্পলের মধ্যে। আই মেকআপ? আই মেকআপটা একটু আর চোখগুলো একটু টানা টানা হলে বেশ ভালো হয়। আচ্ছা ঠিক আছে। 3:51 শুরু হলো, এখন 3:51, 6টা। 3:51, 4:05। হালকা পাতলা কিছু করবেন, কিছু করার নেই। এখন চলছে বেশ। পাখার এত জোরে আওয়াজ হচ্ছে, কোনো কিছু আওয়াজ আসছে। হ্যাঁ, একটু স্ট্যান্ড পাখাগুলো এরকম একটু আওয়াজ হয়। লাইটিং পেয়ে গেছে এখানে। হয়ে এসছে, এবার অন্য আর মাথা নেই। গরমে আমাদের একদম অবস্থা খারাপ। আর আমার ফোনও অফ হয়ে যাচ্ছে। দে মিষ্টি দে। গরম গাপাক দেবে, মিষ্টি দিলে। আমার মেকআপ প্রায় হয়েই গেছে। মুকুটটা করার পর আরো বেশি লম্বা লাগে। তো এখানে নথ কাটা চলছে, হয়ে গেছে। বলো কেমন লাগলো? খুব পছন্দ হয়েছে শার্ট। এত কম টাইমের মধ্যে এরকম একটা লুক দিদিকে এত তাড়াহুড়োতে সাজাতে বলেছি, নিজের খুব পছন্দ হয়েছে ভীষণ ভাবে। চোখটা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে, তার থেকে বেশি কিছুই পেয়েছি। থ্যাংক ইউ। আমাদের এই মাত্র কাজ হলো। গরমে পুরো অবস্থা খারাপ। বাড়ি এসে গেলাম, আর এসেই মায়ের দোকানে চলে এসেছি। মা আমাকে যে জামাটা কিনে দিয়েছিলে দাও। মা আমাকে একটা জামা কিনে দিয়েছে, যেটা আমি পরে দেখাবো। আবার বলছে মাদার্স ডে তে আমি আর দিদি নাকি এক জামা পরবো। মাদার্স ডে তে তুমি তো নতুন শাড়ি পরবে। চিলড্রেন্স ডে তে দেবে, মাদার্স ডে তে কেন আমরা এক জামা পরে ঘুরবো? হ্যাঁ, মা ওটা পয়লা বৈশাখে দিয়েছিল। আর তখন তো মায়ের খুব শরীর খারাপ ছিল, অত জামা নতুন পরে অত ইয়ে করিনি। মা এখন দোকান গুছোচ্ছে। মা তাকাও, মা এখন দোকান গুছোচ্ছে, আর মাকে হেল্প করছে বাপি দিদি। আর আজকে লাস্টের দিকে এত তাড়াহুড়ো দিয়েছে, তাই আমি ভালো করে কোনো ভিডিও নিতে পারিনি। আর রিভিউটাও মনে হয় নিয়েছি, জানি না রিভিউটাও নিয়েছি কি, আমার মনে পড়ছে না ঠিকঠাক রিভিউটা নেওয়া হয়েছে কিনা। তো মেকআপ আমার ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছে। যদি পারি আমি রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে দেব। আর শেয়ার যদি না করে থাকি তাহলে বুঝবে ভালো ভিডিও নিতে পারিনি। লাস্টে প্রচুর তাড়াহুড়ো করছিল, আর এত গরম ছিল, এত ঘাম হচ্ছিল আমার ক্লায়েন্টের, কি পরিস্থিতি কি বলবো।
মেকআপ করার সময় এত গরমে যারা বিয়ে করে একটা কুলার বা এসি একটা রুমে থাকলে খুবই ভালো হয়, কারণ ওরকম শাড়ি পরে জুয়েলারি পরে আরও তো গরম করে। এই গরমকালে মেকআপ মানে খুবই কি বলবো, ঘামে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরাই গরমে কেমন একটা হয়ে যাচ্ছিলাম। এখন আইসক্রিম খাওয়া হচ্ছে, আইসক্রিমটা একটু গলে গেছে, ফ্রিজটা বন্ধ ছিল। এই আইসক্রিমটা বাটারস্কচ ফ্লেভারের, খুব ভালো লাগবে খেতে। সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি আমরা। বাপি কেমন খেতে আইসক্রিমটা? ভালো। আমার দিদি এখন একটা মিউজিক খুঁজছে, মানে গানটা খুঁজেই পাচ্ছে না। এইভাবে গুগল নেবে না রে। না এরকম নয়, এরকম মিউজিকটা আমিও মনে করতে পারছি না, মাঝে মাঝে এমন হয় না। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। এই try again বার কর। ওই দেখ এই দেখ কি সব বেরিয়েছে, try again এরম হবে। আর মা হচ্ছে দর্শক। মা তুমি দর্শক, তাকাও, শুধু মুখটা নিচ্ছি। আমার মা এসে দেখছে এই সিন আমার দিদির। মা কি মিউজিক বলছে দিদি তুমি তো জানো? 1 মিনিট বন্ধ কর, একটা খবর বলবো, 1 মিনিট বন্ধ কর। আমার মায়ের গান শেখার খুব ইচ্ছা, তাই খুব তাড়াতাড়ি আমি মাকে গানে ভর্তি করব। খুশি তো মা? মুখটা কেন রং করে আছো? কত ইচ্ছা তোমার গান শেখার বলো ছোট থেকে? জোরে বলো না, এত সিরিয়াস হয়ে গেল কেন? বলা যাবে না, মাপা যাবে না এইসব। এখন তাই আমি বলতে চাই না, একবারে গান তুলে বলবে। গান করে স্টেজে যেদিনকে আমার মা একটা কোথাও গাইবে সেই দিন ব্লগটা। মা স্টেজেও গান করবে একদম। আমার কোনো ইচ্ছা আছে, একটা স্বপ্ন ছোট দেখেন যেটা, এটা জোরে বল একটু। একটা স্বপ্ন আমার পূরণ হয়েছে, আর একটা স্বপ্ন আমার বাকি আছে। সেই একটা হচ্ছে মায়ের নিজের ইনকাম করা, আর একটা হচ্ছে মায়ের স্বপ্ন ইচ্ছা পূরণ করা, গান যেটা পূরণ হবে। আর আমি বলেছি মা গানে ভর্তি হলে আমি মাকে হারমোনিয়াম কিনে দেবো। একদম আমি হারমোনিয়াম কিনে দেবো। আমার নিজেরও খুব হারমোনিয়াম ভালো লাগে। আমি সারেগামাপা এটা হারমোনিয়ামে জানি, হেভি লাগবে হারমোনিয়াম বাজাতে। তাড়াতাড়ি আসছে, আমি গান নিয়ে এই মাসে ভর্তি হয়ে যাও না। বললাম তো কথা বলে আসতে, তো সেই জন্য তো ভর্তি হবে বলেছে। হ্যাঁ সে পরে বলবো কে কে ভর্তি হবে, আমার মা আর কে। যেদিন প্রথম গানের স্কুলে ভর্তি হতে যাবে আমি ব্লগ তো করবোই। এই কালকে কথা বলে আসবি গানের টিচারের সাথে? রিয়াদি দেখেছে তো, ফিটারতে বললো। তাহলে চলো কালকেই কথা বলে আসি। দিদি আর রিয়াদি আমি যাবো। ঠিক আছে। আমাদের এখানে একটা ম্যাডাম আছে, ভাবছি কথা বলতে যাবো 1-2 দিনের মধ্যে, মাকে ভর্তি করে দেব। আমার তো খুব ভালো লাগছে। কি খুশি থাকবে, ভালো থাকবে বলে মা এটা। হ্যাঁ খুশি তো থাকবেই, তো সপ্তাহে 1-2 দিন মনে হয় ক্লাস হয়। আমাদের বাড়ি থেকে একটুখানি একদম কাছেই তো, একটা ম্যাডাম শেখায়। গানের স্কুল আছে দিদি না ম্যাডামের বাড়িতে? কি রে ঠিক জানি না ওটা এখনো। তো আমার সেজমাও শিখবে বলেছে, আর রিয়াদি খোঁজটা, চুপ কর না, রিয়াদি খোঁজটা নিয়েছে। তো দেখা যাক কাল পরশুর মধ্যে, 2 দিনের মধ্যে যা হবে কথা বলতে। তার মধ্যে এই মে মাসেই ভর্তি করে দেয়া হবে মাকে গানে। অনেক বছর থেকে বলছি, আমি মনে হয় সেই অনেক বছর থেকে শুনছি। আমি ছোট থেকে, যখন থেকে ম্যাচিওর হয়েছি আমার মনে পড়ছে মা বলছে গানের কথা। তো গানে এবার মা ফাইনালি ভর্তি হবে, আর হারমোনিয়ামটা আমি মাকে গিফট করব। আমিও খুব এক্সাইটেড। আমিও ভর্তি হয়ে যেতে পারি, কোনো ঠিক নেই। তো দেখা যাক কি হয়। সেই দিনের ব্লগটা আর এন্ড করা হয়নি, আজকে অনেক দিন পর এই ব্লগটা এন্ড করছি। বেশ কিছুদিন হয়ে গেছে, আর কেন আমি এতদিন ব্লগ দিইনি সেটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব।
তো এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। আর হ্যাঁ, এরপর থেকে রোজ ডেলি ব্লগ যাবে। আজকে অনেক দিন পর আমি ব্লগটা পোস্ট করলাম, তোমাদের আমি জানিয়েও দিয়েছিলাম যে ব্লগ এখন কিছুদিন পোস্ট করতে পারবো না, সব কিছু কারণ আমি নেক্সট ব্লগে বলবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।